আজকে পটলের একদমই অন্যরকম একটি রেসিপি নিয়ে এসেছি। একঘেয়ে পটল খেতে খেতে ভালো না লাগলে এইভাবে বানিয়ে দেখতে পারেন। এটা শুধু শুধু খেতেও খুব ভালো লাগে, আর গরম গরম ডাল ভাতের সাথেও কিন্তু বেশ ভালো লাগে এটা খেতে। শুরু করছি তাহলে আমার আজকের রেসিপি। এখানে কয়েকটা পটল নিয়ে নিয়েছি। আজকে সবগুলো পটল দিয়ে বানাবো না, এর মধ্যে থেকে কয়েকটা পটল দিয়ে আজকে এই রেসিপিটা বানাবো। পটলগুলো কেটে নেব। এখন প্রথমে পটলের দু সাইড থেকে একটু কেটে বাদ দিয়ে দিলাম। তারপর এইভাবে ছুরি দিয়ে পটলের যে খোসাটা আছে অল্প চেঁচে ফেলে দিচ্ছি। তারপর দুভাগ করে কেটে নিচ্ছি। ছুরি দিয়ে মাঝখান থেকে এইভাবে দুভাগ করে কেটে নিলাম। তো এখান থেকে মোটামুটি আমি 4টে পটল কেটে নিচ্ছি। এই পটলের খোসাটা কিন্তু এইভাবে একটু ছাড়িয়ে নিতে হবে। পটলের খোসা যদি একটু বেশি করে কেটে নেওয়া হয় তাহলে কিন্তু পটলগুলো ভাজার সময় নরম হয়ে যাবে, আর পুরটা যখন ভরবো এর মধ্যে তখন কিন্তু খেতে খুব একটা ভালো লাগবে না। এখানে 4টে পটলের খোসা ছাড়িয়ে দুভাগ করে কেটে নিয়েছি। এবার পটলের মধ্যে যে বীজটা আছে সেগুলো আমি একটা চামচ দিয়ে এইভাবে বের করে নিচ্ছি। এই রেসিপিতে যদি পটলগুলো একটু কচি না হয় খেতে বেশি ভালো লাগে, আর পটলের বীজগুলো যদি খুব শক্ত হয় তাহলে সেগুলো ফেলে দেবেন, কারণ সেগুলো যদি মুখে পড়ে তাহলে খেতে ভালো লাগবে না। তো সবগুলো পটলের ভেতরের যে অংশগুলো ছিল বের করে নিলাম। এর মধ্যে কয়েকটা পটলের শক্ত বীজ আছে সেগুলো ফেলে দিচ্ছি, কারণ সেগুলো মুখে পড়লে ভালো লাগবে না খেতে। এটা দিয়ে আমি পুরটা বানাবো, তার সাথে আরও কিছু উপকরণ অ্যাড করব। তো এইরকম সাইজের একটা ছোট্ট আলু নিয়েছি। আলুর খোসাটা ছাড়িয়ে নিয়েছিলাম। এবার গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি আলুটা। পটলের যে ভেতরের অংশগুলো বের করে নিয়েছিলাম তার মধ্যে এই গ্রেট করা আলু দিয়ে দেব। এই গ্রেট করা আলু একটু জলের মধ্যে দিয়ে তারপর জল থেকে চিপে তুলে নেব। এই জলের মধ্যে থেকে আলু চিপে চিপে জলটাকে বের করে নিতে হবে যতটা পারা যায়। এই গ্রেট করা আলু এখন পটলের যে অংশগুলো বের করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি দুটো কুচনো কাঁচা লঙ্কা। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সামান্য হলুদ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি সামান্য লঙ্কার গুঁড়ো। বাইন্ডিংয়ের জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1 চামচের মতো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা চালের গুঁড়োও দিতে পারেন। এর টেস্টটা বাড়ানোর জন্য এর মধ্যে আরেকটা জিনিস অ্যাড করব, সেটা হলো ডিম। ডিম দিলে কিন্তু এর টেস্টটা অনেকটাই বেড়ে যাবে। তো প্রথমে এই সব কিছু উপকরণগুলো দিয়ে মিক্স করে নিচ্ছি ভালো করে। এর মধ্যে এখন ডিম দিয়ে দেব। তো একটা ডিম আগেই ফাটিয়ে রেখেছিলাম, তার মধ্যে থেকে ডিমের কুসুমটা দিয়ে দিচ্ছি, আর ডিমের অল্প সাদা অংশ দিয়ে দিচ্ছি। পুরোটা লাগবে না, কারণ খুব অল্প পরিমাণেই বানাচ্ছি আমি। ডিমের কুসুম আর অল্প সাদা অংশ দিয়ে ভালো করে এটাকে আবারও মিক্স করে নিচ্ছি। এখন পুরটা রেডি। এখন পটলের মধ্যে এই পুরটা ভরে নেব। এখানে পুরটা খুব ভালো করে ভরে নিতে হবে, একটু ঠেসে ঠেসে। আর পুরটা যদি একটু বেশি থাকে খেতেও ভালো লাগবে। নর্মাল যে আমরা পটল ভাজা খাই তার থেকে কিন্তু এই পটল ভাজাটা বেশি ভালো লাগে খেতে। এইভাবে কিন্তু ট্রাই করে দেখতেই পারেন। তো প্রত্যেকটার মধ্যে আমি একটু ঠেসে ঠেসে ভরে নিলাম। কিছুটা বেঁচে গেছে, আর ডিমের যে কিছু সাদা অংশ ছিল সেটা আমি এর মধ্যে দিয়ে অমলেটের মতো বানিয়ে নেব। এখন এই পুর ভরা পটলগুলো ভেজে নেব। তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। সাদা তেলেই ভেজে নিচ্ছি, চাইলে আপনারা সর্ষের তেলেও ভাজতে পারেন এই পটল।
তেল ভালো করে গরম করে নিয়ে এখন একটা একটা করে পটল দিয়ে দিচ্ছি। খুব ডুবো তেলে ভাজছি না, অল্প তেলেই ভেজে নিচ্ছি এগুলো। এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখছি, ঢাকা দিয়ে পটলগুলো একটু ভেজে নিতে হবে। 2 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম, ঢাকনাটা সরিয়ে এখন পটলগুলো সব উল্টিয়ে দিচ্ছি যাতে এই সাইডটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়। একটু সময় হাতে নিয়ে পটলগুলো ভেজে নিতে হবে, তাহলে ভাজাটাও বেশ ভালো হবে, ভেতরেও কিন্তু কাঁচা থাকবে না। পটলগুলো সব উল্টিয়ে দিয়ে আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখছি, এতে ভেতরটা খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে। এখন ঢাকনাটা সরিয়ে আরও কিছুক্ষণ পটলগুলো উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। আর দেখুন পটলের মধ্যে যে পুরটা ভরেছিলাম এটা কিন্তু একটুকু বেরোয়নি, প্রত্যেকটা পটলের মধ্যেই পুরটা আটকে গেছে। তো আর একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি। 2 সাইডে যখন সুন্দর একটু লাল লাল হয়ে যাবে তখন এই পটল ভাজাগুলো তুলে নিতে হবে। এই ইউনিক পটল ভাজার রেসিপি একবার আপনারা বাড়িতে বানিয়ে দেখুন, আশা করছি এটা আপনাদের বাড়ির সবার ভালো লাগবে। পটলগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি পটলগুলো। আশা করছি আমার আজকের এই ইউনিক পটল ভাজার রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক ও শেয়ার করে দেবেন। আর যারা নতুন দেখছেন আমার আজকের এই ভিডিও, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য।